স্যাম উইলসন এ ক্যাপ্টেন আমেরিকা একজন নামকরা গ্যাংস্টার, রেড স্কালের সাথে তার নিয়মিত উঠা বসা ইত্যাদি ইত্যাদি। এমনই কিছু যা তোমরা জানো না। জানতে পুরো ভিডিও শেষ করো। শুরু করা যাক স্যামের নাম থেকেই। স্যাম উইলসন নামেই তাকে সবাই জানলেও তার আসল নাম ক্লিয়ারেন্স। যখন স্যামের বয়স 9 বছর, তার বাবাকে হত্যা করা হয়, আর এর 2 বছর পর এক ছিনতাইকারীর হাতে তার মা নিহত হয়। অতীত এ ভয়ানক স্মৃতি ভুলতেই ক্লিয়ারেন্স হয়ে যায় স্যাম উইলসন। নামের কথা যখন হচ্ছে তখন বলে রাখি, স্যাম উইলসনের আরও একটি নাম কিন্তু রয়েছে। স্যামের বাবা মারা যাওয়ার পর সে নিজেকে পায় টাউনের একজন ক্রিমিনাল হিসেবে, নাম হয় গ্যাংস্টার হিসাবেও, আর এই সময় সবাই তাকে ডাকত স্ন্যাপ হিসেবে। ফ্যালকন কিংবা স্যাম উইলসনের জীবনের আরও একটি অন্ধকারপূর্ণ অধ্যায় এটা, যা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স থেকে বাদ দেওয়া হয়েছে। স্যাম যখন পরিচিতি পায় স্ন্যাপ হিসাবে, তখন রেড স্কালের সাথে তার যোগাযোগ হয়। রেড স্কাল স্যামকে বাকির মতোই সোলজার বানাতে চেষ্টা করে। পরবর্তীতে রেড স্কাল তাকে হাইড্রার স্লিপার সেল হিসেবে ক্যাপ্টেন আমেরিকার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতেও সাহায্য করে, যাতে প্রয়োজন মতো সময় স্যাম রেড স্কালের প্ল্যান বাস্তবায়ন করতে পারে। রেড স্কালের সুপার সোলজার প্রোগ্রামের সময় স্যাম উইলসন কিছু পাওয়ার গেইন করে। উঠতে পারে না, এটা নয়, স্যাম কিছুটা সুপার হিউম্যান স্ট্রেংথ পায়। আর তারও আগে গিয়ে স্যাম পাখিদের সাথে কথা বলার অ্যাবিলিটি অর্জন করে। পাখিদের সাথে কথা বলার পর থেকেই এক ফ্যালকন, যার নাম ছিল রেড উইং, এর সাথে স্যামের বেশ ভাব হয়ে যায়। তবে মার্ভেলে রেড উইং কোনো ইগল নয়, বরং এক ড্রোন হিসেবে দেখানো হয়েছে। সুপার হিউম্যান স্ট্রেংথ, পাখিদের সাথে আলাপ, সবই তো হলো, কিন্তু কিছু একটা তো মিসিং, নাকি? উঠতে পারা? আর এই প্রশ্নের সমাধান আসে ওয়াকান্ডা থেকে। কমিক্সে ফ্যালকনের প্রথম উইং আসে ওয়াকান্ডিয়ান প্রিন্স ব্ল্যাক প্যান্থারের কাছ থেকে। সিভিল ওয়ার মুভিতে আমরা স্যামকে দেখেছিলাম এক সাপোর্ট গ্রুপ এর স্পিকার হিসেবে। ট্রমাটাইজ সোলজারদের জীবনে একটা পথ দেখানো ছিল তার কাজ। আর এই কথা মনে রেখে কি আসছে মুভিতে স্যামকে পলিটিক্যালি ইনভলভ হতে বলবে প্রেসিডেন্ট? স্যাম উইলসন কমিক্সে একজন পুরোদস্তুর পলিটিশিয়ান হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার পাস্ট তাকে সেখানেও ধাওয়া করেছে। এবার একটু অতীতে ফেরা যাক। ফ্যালকন হিসেবে ফেরার পর স্যাম নিজেকে হারলেমের ভিজিল্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করে। নেইবারহুডের লোকদের খারাপ লোকদের হাত থেকে বাঁচানো, অন্যদের হেল্প করা, যেমনটা লিপ কেজ করে থাকে, কিংবা ফ্যান ফেভারিট ডেয়ারডেভিল। ইনগেম মুভিতে যখন ক্যাপ স্যামকে তার শিল্ড দেয়, তখন অনেকেই জানতো না কমিক্সে এমনটা হয়েছে। তবে আরও অনেকেই হয়তো জানে না এটা শুধু একবারই না, অনেকবারই হয়েছে। যখনই ক্যাপ ব্রেক নিয়েছে কিংবা মিসিং থেকেছে ক্যাপ্টেন আমেরিকার বড় যুদ্ধতে, স্যাম বারবার পা গুলিয়েছে। অরফ্যান, গ্যাংস্টার, ভিজিল্যান্টি থেকে পলিটিশিয়ান, স্যাম উইলসনের জার্নি শুরু হলেও শেষ হয়েছে এক হিরো হিসেবে। ব্ল্যাক প্যান্থার মার্ভেল কমিক্সের প্রথম ব্ল্যাক সুপার হিরো হলেও স্যাম উইলসন দ্য ক্যাপ্টেন আমেরিকাকে লোক জানবে প্রথম আফ্রিকান আমেরিকান সুপার হিরো হিসেবে। দ্যাটস দ্য ভিডিও। গুড বাই।